ব্যবহারের জন্য একমাত্র ভরসা পুকুর বা জলাশয়ের পানি। পুকুরের পানি বিশুদ্ধের জন্য সরকারিভাবে স্থাপন করা হয় ১৭২টি ফিল্টার। সেগুলোর প্রায় সবই অকেজো। লবণাক্ততা দূর করতে স্থাপন করা 4টি প্লান্টও বেহাল হওয়ার পথে। এমন দশা ঝালকাঠির কাঠালিয়া উপজেলাবাসীর। বাধ্য হয়ে বাসিন্দাদের পান ও গৃহস্থালী কাজে ব্যবহার করতে হয় পুকুর জলাশয়ের দূষিত পানি। যুগের পর যুগ ধরে এই অবস্থা। এতে চর্মসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অগণিত মানুষ। আমরা বিশুদ্ধ পানি পাই না। পানির অভাবে টাইফয়েড, নিউমোনিয়া, জন্ডিস এগুলো আমরা আক্রান্ত। এদিকে তো ডিপ টিউবওয়েল বসেই না, রান্না করার পানি অনেক দূর থেকে আনা লাগে। বৃষ্টির পানি ধরার জন্য যে প্রকল্পগুলো দিয়েছিল সেগুলো আসলে কার্যকরী হয় নাই। সরকার প্রদত্ত যে রেইন ওয়াটারগুলো দিয়েছে সে বেশিরভাগ জায়গায় এগুলো কাজ করতেছে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহে পরিকল্পনার কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এরই সঙ্গে স্থাপন করা হবে পর্যাপ্ত সংখ্যক পানি বিশুদ্ধকরণ প্লান্টও। আমরা নতুন প্রকল্পের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাইছি। ওইখানে আমাদের আরেকটা পাইপ টু ওয়াটার সাপ্লাই কাজ চলমান আছে। এটা যদি সফল হয় তাহলে হয়তো কিছুটা কমে আসবে। বঙ্গোপসাগর থেকে ৬০ কিলোমিটার দূরের এই জনপদের পাটিখালঘাটা, চেচড়িরামপুর ও আমোয়া ইউনিয়নের ভূগর্ভস্থ পানি লবণাক্ত। গভীর নলকূপ বসিয়েও পাওয়া যায় না মিঠা পানি। এতে দুর্ভোগে ৩ ইউনিয়নের প্রায় ৬০,০০০ মানুষ। সময় সংবাদ, ঝালকাঠি।